তুমি কি একটা কথা ভেবে দেখেছো? যখন তুমি দেখবে সবাই শর্টকাট নিচ্ছে, তখন তুমি একটি কথা মনে রাখবে, শর্টকাট রাস্তা হয়তো দ্রুত গন্তব্যে পৌঁছায়, কিন্তু সেটা সবসময় নিরাপদ নয়। সৎ পথটা হয়তো একটু দীর্ঘ, কিন্তু সেটা স্থায়ী। আজ তুমি যদি সৎ পথে পরিশ্রম করো, হয়তো কাল নয়, কিন্তু একদিন সফলতা তোমার দরজায় এসে কড়া নাড়বে। কারণ সৎ মানুষেরা কখনো হার মানে না, তারা শুধু সবসময় সময়ের অপেক্ষা করে। আজকের আমাদের গল্পের নাম হলো সৎ পথে কাজ করো, সফলতা একদিন আসবেই। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। গ্রামের এক সাধারণ ছেলে ছিল রাকিব। ছোটবেলা থেকে সে খুব সৎ আর শান্ত স্বভাবের ছিল। তার বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা ছিলেন বাড়ির গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু সততার অভাব ছিল না। রাকিবের বাবা তাকে সবসময় একটি কথাই বলতেন, বাবা, সৎ পথে কাজ করো, হয়তো কষ্ট পাবে, কিন্তু সফলতা একদিন ঠিক আসবেই। এই কথাটা রাকিব হৃদয়ে গেঁথে নিয়েছিল। স্কুল জীবন থেকে রাকিব বুঝতে পেরেছিল জীবন এত সহজ নয়। বন্ধুরা যখন পরীক্ষায় নকল করে ভালো নাম্বার পেত, রাকিব তখন নিজের পরিশ্রমের উপর ভরসা করত। একবার মাধ্যমিক পরীক্ষায় তার পাশে বসা বন্ধু তাকে বলল, ওই প্রশ্নটার উত্তর দেখতো, না হলে কম নাম্বার পাবি। রাকিব মাথা নিচু করে বলল, না, আমি নিজের মতো করে লিখব। ফলাফল বেরালো, সে খুব বেশি নাম্বার পায়নি। অনেক সবাই হাসাহাসি করলো, কিন্তু তার ভেতর থেকে এক অদ্ভুত শান্ত ছিল, কারণ সে জানতো সে প্রতারণা করেনি। উচ্চ মাধ্যমিকের পর রাকিব শহরে এলো, পড়াশোনার জন্য আর কাজের জন্য। টাকার অভাবে তাকে পাশাপাশি একটি চায়ের দোকানে কাজ করতে হলো। একদিন দোকানের মালিক ভুল করে তাকে অতিরিক্ত 5,000 টাকা দিয়ে দিলেন। হিসাব মেলানোর সময় রাকিব চাইলে চুপচাপ রেখে দিতে পারত, কিন্তু তখন খুব টাকার প্রয়োজন ছিল। মায়ের অসুস্থতা, বাড়ি ভাড়া, নিজের খরচ সব মিলিয়ে সে চাপে ছিল। তার মন বলছিল টাকাটা সে রেখে দেয়, কেউ জানবে না। কিন্তু বাবার সেই কথাটা আবার মনে করিয়ে দিল, সৎ পথে কাজ করো। রাকিব টাকাটা মালিককে ফেরত দিলেন। মালিক অবাক হয়ে বললেন, তুমি চাইলে এই টাকাটা রেখে দিতে পারতে। রাকিব শুধু হাসল। সেদিন মালিকের চোখে রাকিব আলাদা হয়ে গেল। কয়েক মাস পর দোকানের মালিক বড় ব্যবসা করার সিদ্ধান্ত নিল। তিনি এক বিশ্বাস লোককে খুঁজলেন, যিনি পুরো নতুন শেখার দায়িত্ব দিতে পারবেন। অনেক অভিজ্ঞ লোক ছিল, কিন্তু মালিক বেছে নিল রাকিবকে। কারণ একটা সততা। রাকিব অবাক হয়ে বলল, আমি এত অভিজ্ঞ নই। মালিক বললেন, অভিজ্ঞ শেখানো যায়, কিন্তু সততা শেখানো যায় না। রাকিবের জীবনে মোড় ঘুরে যেতে লাগলো। রাকিব পরিশ্রম আর সততার কাজ করতে লাগলো। তার পরিচালনায় দোকান দ্রুত ভালো লাভ করতে শুরু করলো। গ্রাহকরা তাকে বিশ্বাস করত। কেউ বেশি টাকা দিলে সে ফিরিয়ে দিত, কেউ কম টাকা দিলে বিনিময়ের সঙ্গে বুঝিয়ে দিত। তার এই চরিত্র তাকে আলাদা করে তুলেছিল। 5 বছর পর রাকিব নিজের একটা ব্যবসা শুরু করলো। একটি ছোট্ট দোকান থেকে তার আজ 3টি শাখা। গ্রামের এক সাধারণ ছেলে এখন শহরে একজন সফল উদ্যোক্তা। কিন্তু আজ সে একটি কথাই বলে, আমি ভগবান নই, আমি শুধু সৎ ছিলাম। সততা হয়তো দ্রুত ফল দেয় না। অনেক সময় মনে হয় অন্যায়ের পথে মানুষ দ্রুত ফল হচ্ছে, কিন্তু সৎ পথে চলা মানুষরা ভিড়ে শান্ত থাকে, আর অসৎ পথে চলারা টিকে থাকতে পারে না। কারণ সততা বিশ্বাসে তৈরি হয়, বিশ্বাসে সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক সফলতা তৈরি করে। সফলতা একদিনে আসে না, এটা ধীরে ধীরে আসে, পরিশ্রম, ধৈর্য আর সততার মাধ্যমে।